হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিয়ার বয় ডিকে ডিজি। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখা অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে বা কি সম্পর্ক করা হয়েছে। তো ইয়েস গাইস, আমি একটা নর্মালি সিএস ম্যাচ খেলতেছিলাম, সিএস র্যাঙ্ক আর কি। তো ওইখানেই আমার ম্যাচে পড়ে যায় সবজি বাবা। তো ইয়েস গাইস, আজকের ভিডিওটা সেই লেভেলের মজা হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। ফাইনালি গাইস, আমাদের রাউন্ডটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আমি কিন্তু প্রথমে একটাকে ডাউন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে একটু রিভাইভটা দিয়ে নিব। আর ভিডিওটা কিন্তু গাইজ এটা হলো সিজন চেঞ্জ হওয়ার আগের দিনকার ভিডিও। ওই ভিডিওটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলেন দেখা যাক কিছু করতে পারি কিনা। তো দ্বিতীয় রাউন্ডে দেখেন কি হয়েছে। তো প্রথমটাকে মারার পরে তো মনে মনে ভাবলাম যে আমার এইচ করতে হবে। আমার টিমমেটগুলা কিন্তু দেখেন একটাও কিন্তু নেই। তো চলেন দেখা যাক আমি এইচ করতে পারবো কিনা। তো মোটামুটি একটা পরিকল্পনায় আছি। তো যাই হোক, দ্বিতীয়টাকে ডাউন করার পরে আমি প্রায় 50% শিওর যে আমি এইচ করতে পারবো এবং এইচ করতেই হবে। তো চলেন দেখা যাক আমি কি করতে পারি। এটাকে ফিনিশ দিয়ে দিই আগে। তো চলেন, ফিনিশ দেওয়া হয়ে গেছে। আর এইখানে গাইজ, এইখানে সমস্যা দেখেন কি হয়েছে। এমন একটা মোমেন্টে আমার ফোনে উল্টাপাল্টা কাজ করা ধরছে, দেখতে পারতেছেন। আমার গেম প্লে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ফোনে কেমন উল্টাপাল্টা কাজ করা ধরছে। আসলে আমার ফোনের টাচটা ভাঙা, এই জন্য উল্টোপাল্টা কাজ করা ধরছে। তো দেখেন, তারপর আমি ট্রাই করতেছিলাম। আর এই দেখেন, এদিকে আমি জানালার মধ্যে ঢুকতে গিয়ে প্রথমে পারি নাই, দ্বিতীয় চান্সে পারছি। তো দেখেন, আমি ভাবলাম একটু কভারে যেয়ে নেব, তারপরে দেখেন কি হয়। কভারে যাইতেও পারলাম না, তার আগে আমাকে মেরে দিল। আরেকটা কথা গাইজ, অপোজিট সাইডে কিন্তু সবজি বাবা আছে। তো জীবনে অনেক বাবাই দেখছেন, কখনো সবজি বাবা দেখছেন কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভাই, আমার সাথে এমনটাই আর কি পড়ে এনিমি আর কি। তো যাই হোক, কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম গাঞ্জাখোর এনিমি। তো ওই ভিডিওটাতে খুবই ভালো একটা সাপোর্ট দেখাইছেন আপনারা। তো ভাই বলবো, একটা রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওগুলোতেও আপনারা খুবই ভালো একটা সাপোর্ট দেখান এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন গাইজ, দেখা যাক এখন 4 নাম্বার রাউন্ডে কি করতে পারি। তো এখানে সামনে একটা এনিমি আছে। তো চমৎকার একটা হেডের সাথে সাথে ভাই ডাউন করে দিয়েছি। তো দেখা যাক আমি কিছু করতে পারবো কিনা। এখানে আমাকেও ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম একটা মেডি করে যাই। তো আর যেহেতু 2টা প্লেয়ার আছে, আমার কিন্তু 6টা কিল অলরেডি ডান হয়ে গেছে। তো চলেন দেখা যাক, 2টা আছে এইখান থেকে একটাকে মারতে পারি কিনা। অলরেডি আমার টিমমেট একটাকে ডাউন করে দিয়েছে আর এই দিক থেকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। ভাই, একটা গ্লু না মারলেই হচ্ছে না। তো যাই হোক, আমি একটা গ্লু মেরে দিলাম এবং একটা মেডি করে নিলাম। চলেন এটাকে দেখি মারতে পারি কিনা। আর সবজি বাবার তো দেখাই নেই, সবজি বাবাকে তো আমি আমার চোখের সামনে দেখতেই পাচ্ছি না। চলেন দেখা যাক কিছু একটা করতে পারি কিনা। ও ভাই, জোস লেভেলের একটা হেড মারছি। আমার টিমমেটটাকেও ডাউন করে দিয়েছিল। তো ওটাকে আমি রিভাইভ দিয়ে উঠিয়ে দিই। তো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমি একটা AWM দিয়ে একটা শট মেরে ডাউন করে দিয়েছি। আর এখানে AWM দিয়ে শট দেওয়ার পরে যে আমি এইভাবে দাঁড়িয়েছিলাম, কেন দাঁড়িয়েছিলাম কে বলতে পারবেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তো পিছন থেকে আমাকে M10 দিয়ে জাতা দিয়ে ধরছে ভাই। তো আমাকে দেখা যাক এটা রিভাইভ করে দিবে আমার টিমমেটটা। তো যাই হোক, আমি রিভাইভ পাওয়ার পরেও বেশিক্ষণ হয়তো টিকতে পারবো না, কারণ আমার এখনো মেডি করা হয়নি। তো চলেন দেখি টিকতে পারি কিনা। ওই দিক দিয়ে কিন্তু আমাদের টিমমেটগুলো সবই শেষ হয়ে গেছে। তো একটাই বাকি ছিল, তাও আমি ছিলাম। ওর বেশ অপোজিট সাইডে 2টাই নেমে ছিল। তো দেখেন, তারপর আমাকে বাঁচতে দেয়নি। আর এই পাশের এই মেয়ে ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো খেলছে, টাইগার নাম। চলেন দেখি এখানে মারতে পারি কিনা এটাকে। এটা ও ভাই, এটা আটকে গেছে ভাই। দেখেন গাইজ, আমাদের পরিকল্পনাটা দেখেন। তো ভাবলাম যে এই রাউন্ডে আমাদের রাউন্ডটা নিতে হবে, যেহেতু আমরা 3টা রাউন্ড জিতে গেছি, এনিমিরা 2টা। দেখেন, আমার 9টা কিলের সাথে সাথে কিন্তু আমি একটাকে ডাউন করে দিয়েছিলাম এবং পাশ থেকে আমাকে কে যেন ফায়ার করতেছে। তো দেখেন, 2টা একসাথে রাশ করে দিয়েছে আর এখানে আমার করার কিছুই ছিল না। যাই হোক গাইজ, এখন লাস্ট রাউন্ড, দেখা যাক এই রাউন্ডে আমরা জিততে পারবো কিনা। আর দেখা যাক কি করতে পারি। আমি একটা AWM নিয়েছি আর MP40 আছে আমার কাছে। তো এই দিক দিয়ে দেখতেছিলাম যে এই দিক দিয়ে কোনো এনিমি আসে কিনা, বাট এই দিক দিয়ে কোনো এনিমি নাই। তো ভাবলাম যে আমি সোজা চলে যাই, দেখি রাশ করতে যাই। প্রথমত আমি একটা AWM এর শট লাগাবো, তারপরে ভাবতেছি MP40 দিয়ে মারবো।
তো যাই হোক দেখতে পাচ্ছেন এদিকে আমি দেখছি না এবং আমার হাতের বাম পাশ দিয়ে একটা এনিমি চলে আসছে, এটাকে আমি খেয়ালই করছিলাম না, পরে খেয়াল করছি। তাও এটা খুব ভালো খেলে, যে মেয়েটা বলছিলাম টাইগার আর কি, এই মেয়েটা। তো দেখেন কতটা খারাপ মেয়েটা। তো ভাই ফাইনালি আমি ওকে ডাউন করতে পারছি। তো চলেন দেখা যাক কিছু করতে পারি কিনা। লাস্ট 2টা প্লেয়ার আছে আর আমাদের এই রাউন্ডটা নিতে হবে, না হলে কিন্তু আমরা হেরে যাব। তো যেহেতু একটা প্লেয়ার আছে তো ভাবলাম যে তাহলে আর মেডি করবো না, আমি একটা প্লেয়ার আছে রাশ করে দিব। আমার অলরেডি 10টা কিল হয়ে গেছে আর এদিকে একটা AWM এর শট খেয়ে ফেলেছে, AWM একটা শট দিয়ে দিয়েছি এবং ভাই ফাইনালি লাস্টের কিলটাও আমি নিয়ে নিলাম। তো এই মিলে আমাদের 11টা কিল হয়ে গেছে আর সবজি বাবাকে খুব মাইট দিয়েছি ভাই, ওরাও খুব ভালো খেলছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন, আর অবশ্যই কমেন্টে কিন্তু এইটা অন্তত বলে যাবেন যে আপনারা এইরকম সবজি বাবা কখনো দেখছেন কিনা।